ইন্ডিয়া, ঠিক না? হায় হায়, এই বন্ধু রাষ্ট্র রাত্রের আধারে রওমারি সীমান্তে উত্তরবঙ্গে 1 কিলোমিটার জায়গা 1 ইঞ্চি মাটিও তাদেরকে দেওয়া হবে না। আল্লাহু আকবার। ইতিহাসের পাতা খুলে দেখুন, তখনকার নিউজ গুলো খুলে দেখুন, আমার বিডিআর নওজওয়ানরা অ্যাকশনে গেছে, বেশি সময় লাগে না, অল্প সময়ে বিএসএফ এর 100 নওজওয়ানকে বিনা হিসাবে জাহান্নামে পাঠাইছে। বিনা হিসাবে কই পাঠাইছে? জাহান্নামে পাঠাইছে। আসবো এদেশে বিডিআর যদি এত শক্তিশালী হয়, সাহস হয়, তাহলে সেনাবাহিনী কি পরিমাণ সাহসী হবে, বিমান বাহিনী কি পরিমাণ সাহসী হবে, নৌবাহিনী কি পরিমাণ সাহসী হবে। সর্বনাশ, সব আমাদের এই দুশ্মনরা পরিকল্পনা চোখ এঁকেছে যে বাংলাদেশের বিডিআর কে রাখা যাবে না, তাকে ধ্বংস করে দিতে হবে। তার এই ফলশ্রুতিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটাইছে। আর আমরা বিগত সময়ে হায় হায় বন্ধু বন্ধু বলতে বলতে একই দিয়ে ফেনা উঠেছে। বাংলাদেশের পদ্মাতে যত বড় বড় ইলিশ পাইছে, প্রথমে বন্ধুরে দিছে, পরে আমরা পাইছি। রাজশাহীর নামি দামি আম প্রথমে বন্ধুরে দিছে, পরে আমরা পাইছি। আর বন্ধু এমন রাক্ষস, জীবনে আমাদেরকে কোয়েল পাখির ডিম পর্যন্ত দেয় না। একতরফা কি বন্ধুত্ব হয়? বন্ধুত্বের জন্য দুই কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক কি? আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই দেশকে নিজের অন্তর দিয়ে ভালোবাসি, আর এটা হলো ঈমানের একটা বড় শাখা। কথা বলেন ঠিক কি? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা, এটা ঈমানের একটা বড় অংশ। সুতরাং এই দেশের 1 ইঞ্চি মাটির দিকে যদি কেউ চোখ রাঙায়া থাকা, তার চোখ টেনে খুলে ফেলতে হবে। কথা বলেন ঠিক কি? এটাই ঈমানের কাজ। ঈমানদার পৃথিবীর কাউকে ভয় পায় না। তার বাস্তব নমুনা দেখতে হলে আফগানিস্তানের দিকে তাকান। পৃথিবীর 2টা পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, আর পেল বর্তমান বিশ্বের মূল আমেরিকা। 2টা বিশ্ব পরাশক্তি আফগানকে দমাইতে চাইছিল, পারছে? কথা বলে যত অগ্নেয়াস্ত্র আছে, যত অ্যাটম বোম আর পারমাণবিক আছে, সব ওখানে নিক্ষেপ করছে। আল্লাহর কসম, মুজাহিদরা বলেন, আফগান মুক্তিযোদ্ধারা বলেন, যখনই অ্যাটম বোম আসতো তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা লুফে ফেলতাম। সুবহানাল্লাহ। ক্রিকেটার যেমন লুফে ফেলে, এমনি ভাবে আমরা লুফে লুফে ফেলে দিতাম। ঠ্যাং বহর নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য শত্রু বাহিনী আসতো। ঠ্যাং বিধ্বংসী কোনো আমরা যখন মেসের কাঠি ঠ্যাং বহরের মধ্যে নিক্ষেপ করতাম, গোটা ঠ্যাং বহর চলে পড়ে ছাই হয়ে যেত। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ হিম্মত হাউসালামন্দি तौहीदी ने बख्शी है हमें हौसलामंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। আমরা তো তাদের উত্তরসূরি যারা 200 বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ভারত উপমহাদেশকে শাসন করেছিল, শোষণ করেছিল। জিহাদের ফতোয়া দিয়ে তাদেরকে অপমানিত করে ভারত উপমহাদেশ থেকে বিতাড়িত করা হয়। কথা বলেন ঠিক কি? আমরা তাদের উত্তরসূরি যারা কোন বাতিলের সামনে মাথা নত করে না, ফাঁসির কাস্টে ঝুলছে, কারাগারে গিয়েছে, আয়না ঘরে গিয়েছে, কিন্তু বাতিলের সামনে কোনো মাথা নত করে না। ঠিক কিনা? শুরুতে যে কথাটা বলেছিলাম, তাহলে বোঝা গেল যত এন্টি ছিল, যত দুশ্মন ছিল, সবাই নবীদেরকে বলছে আমাদের এলাকা থেকে বের হয়ে যাও, অথবা আমরা যা করো আয়না ঘরে লাল ঘরে ঢুকাবো। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর হাবিব বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের উলামা যারা এরা শুধু আমার ওয়ারিস নয়, সমস্ত নবী রাসূলদের ওয়ারিস। সব নবী রাসূলদেরকে যেহেতু বলা হয়েছে তোমরা এলাকা থেকে বের হয়ে যাও, আমাদেরকে যদি না বলতো তাহলে খাঁটি ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, খাঁটি নায়েব রাসূল হওয়ার মধ্যে সন্দেহ কেন? তাই বিগত দিনে আমাদেরকে বলা হয়েছে तुम अपनी प्यारी पाकिस्तान में चले जाओ। কথা বলে আমাদেরকে উলামায়ে কেরাম আমাদেরকে বলা হয়েছে तुम अपनी प्यारी पाकिस्तान में चले जाओ। আমরা যেহেতু নায়েবে রাসূল, আমরা কোনোদিন তাদের এই কথার জবাব এই কথা দিয়ে বলি নাই যে तुम अपनी प्यारी हिंदुस्तान में चले जाओ। কথা কয় না, আমরা কোনোদিন বলি নাই। কিন্তু আল্লাহ কয় উল্টাটা হবে, তোমরা বাংলাদেশেই থাকবা, যারা বলছে এরা হিন্দুস্তানে চলে যাবে। দেখছেন কারবার? আমরা কি বাংলাদেশে না পাকিস্তানে? বাংলাদেশ।